घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा, हम नाम कटने नहीं देंगे। 4 নভেম্বরে সরজমিনে যাবেন বিএলওরা। সেই দিনে এসআর বিরোধিতা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল করবেন আম্বেদকারের মূর্তি থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল করবেন। সেই মিছিলে উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক, আরো অনেক বিধায়ক, তৃণমূলের চুনোপুঁটিরা সবাই আন্দোলনে যোগ দেবেন। দেখছে যে এসআইআর কে বাধা দেওয়া গেল না, তখন দিদি কি করছে না লক খেপিয়ে এসআইআর এর বিরোধিতা করছে। এই পথে নামার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলার যেটা আসল ইস্যু, চাকরি নেই, পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে যাওয়া, একের পর এক দুর্নীতি, ইট বালি সিমেন্ট পাথর কয়লা গরু কিচ্ছু বাকি রাখে নেই, এরা সব নষ্ট করে দিয়েছে। এর থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এসআইআর কে সামনে ব্যবহার করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল। তৃণমূলের চুনোপুঁটি নেতা নেত্রীরা এসআইআর কে একের পর এক আক্রমণ করেছে। কেউ বলছে যে রক্তে গঙ্গা বইবে, কেউ আবার বলছে যে চোখ উপড়ে নাও, কেউ আবার বলছে গাছে বেঁধে রাখো। তৃণমূলের একের পর এক নেতা মন্ত্রীদের হুঙ্কার হুঁশিয়ারি দিচ্ছে। কে আবার বলছে যে এসআইআর করতে এলে বিএলওর কে মেরে পুঁতে দাও। একের পর এক হুঁশিয়ারি দিচ্ছে, কিন্তু এসআইআর হবেই। ভারতের সংবিধানের ব্যাপার, পশ্চিমবঙ্গে শহীদ আরো 12টা রাজ্যে এসআইআর হচ্ছেই, হবেই। এসআইআর কে আটকানো যাবে না। এই পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য, ভারতের আইন দ্বারাই পশ্চিমবঙ্গ চলবে, আটকাতে পারবেন না। কিন্তু দিদি কি করছে না লক খেপিয়ে লককে উস্কিয়ে দিচ্ছে এসআইআর বিরোধিতা করার জন্য। এসআইআর কে বাধা দিতে পারেনি, তাই লক খেপিয়ে লককে উস্কে দিয়ে এসআইআর এর মিছিল করবে আগামী 4 নভেম্বরে। বিজেপিরা বলেছে দিদি যদি মিছিল করে এসআইআর নিয়ে, তাহলে বিজেপিরাও পাল্টা মিছিল করবে। তৃণমূল বলবে যে আমরা এসআইআর হতে দেব না, এসআইআর হতে দেব না। বিজেপি পাল্টা মিছিল করবে, আমরা এসআইআর না হলে বাংলায় ভোট করতে দেওয়া যাবে না, নো এসআইআর নো ইলেকশন। দেখ কেমন লাগে। এই পশ্চিমবঙ্গ কারো বাপের জমিদারি নয়, পশ্চিমবঙ্গ ভারতের আইন চলবে, পশ্চিমবঙ্গে ভারতের আইন চলছে, চলবে। এসআইআর অলরেডি শুরু হয়ে গেছে। বিএলওরা সরজমিনে আগামী 4 নভেম্বর মঙ্গলবার বিএলওরা সরজমিনে গিয়ে 7 নাম্বার ফর্ম দেবেন। কিন্তু তার আগেই তৃণমূলের চুলকানি শুরু হয়ে গেছে। এসআইআর পশ্চিমবঙ্গ শহীদ আরো 12টা রাজ্যে হচ্ছে, কোথাও কোনো রকম অসুবিধা নেই। একমাত্র অসুবিধা হচ্ছে এই পশ্চিমবঙ্গে, একমাত্র অসুবিধা হচ্ছে পশ্চিমবঙ্গে। কিন্তু কেন তৃণমূলের চুলকানি শুরু হয়েছে? তৃণমূল ভাবছে যে এসআইআর যদি হয়ে যায় তা আমাদের তো গদি যাবেই, বড় একটা সংখ্যা ভোটার লিস্ট থেকে ভোট পড়ে যাবে। এসআইআর হলেই কিন্তু দিদির গদি চলে যাবে, ভোট করার কোনো প্রয়োজনই নেই, অটোমেটিক পড়ে যাবে। এখানে প্রত্যেক দিন এই পশ্চিমবঙ্গে বাংলাদেশি ধরপাকড় হচ্ছে, ওই সে ব্যাপার তো দিদি কোনো বলেনি যে কেন পশ্চিমবঙ্গে বাংলাদেশি ধরপাকড় হচ্ছে। এসআইআর কে বিরোধিতা করছে, কিন্তু দেশের মঙ্গলের জন্য, দেশের বিপদ মুক্ত করার জন্য এসআইআর যে জরুরি প্রয়োজন সেটা তো দিদি ভাবেনি। এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। এসআইআর কে বাধা করতে পারল না দিদি, এসআইআর এর বিরোধিতা করছে। এসআইআর কিন্তু পশ্চিমবঙ্গে জরুরি হওয়া প্রয়োজন। এখানে
একটু বেশি সংখ্যায় ভোটালিস্ট থেকে ভোট পড়ে যাবে, তাই দিদি চুলকানি শুরু হয়ে গেছে। তৃণমূলের একের পর এক নেতা মন্ত্রীরা হুঙ্কার দিচ্ছে, কিন্তু সেই হুঙ্কারে নির্বাচন কমিশন ভয় পায় না। ওই গর্তে থেকে হুঙ্কার দিলে নির্বাচন কমিশন ভয় পায় না। লড়ার যদি ক্ষমতা আছে, শক্তি আছে, বাইরে বেরিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে ফাইট কর, লড়াই কর, এসআইআর কে রুকে দেখা কেমন বাপের বেটা বঠিস। এসআইআর ভারতের সংবিধানের কাজ। তৃণমূল কংগ্রেস যখনই কোনো সাংবিধানিক কোনো কাজ হয় তখনই তাদের মাথায় দুষ্টু বুদ্ধি খেলে কিভাবে দাঙ্গা লাগানো যায়। এসআইআর নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এটা বিজেপির ঘোষিত কর্মসূচি নয়, আর বিজেপির নেতাদের কাজও নয়। এই কাজ করবেন নির্বাচন কমিশন। সংবিধানের কাজে যদি বাধা তাহলে কিন্তু তার ব্যবস্থা নির্বাচন কমিশন নেবে। নির্বাচন কমিশনকে ভারতীয় সংবিধান যথেষ্ট ক্ষমতা দিয়েছে। প্রথম দফায় বিহারে হয়েছে, দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গ সহিত আরো 12টা রাজ্যে হচ্ছে। তাতে তৃণমূলের চুলকানি কেন ভাই? এত এসআইআর হচ্ছে, হবে, কেন হবে না? ভারতের নির্বাচনের কমিশনের কাজ, তাকে যদি বাধা দেয় তাহলে সে জবাবটা দেবে। এসআইআর এর বিরোধিতা কেন? এসআইআর কে তো সারা ভারতবর্ষে থ্যাংক ইউ জানাচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে, ওয়েলকাম জানাচ্ছে, কিন্তু রাজ্য সরকার বিরোধিতা করেছে। রাজ্য সরকার তো করছেই, রাজ্য সরকার চুনোপুটি নেতা নেত্রীরা সবাই রাস্তায় নেবে এসআইআর এর বিরোধিতা করছে। করুক, দম যদি আছে, শক্তি যদি আছে, এসআইআর কে রুকে দেখা